পুরনো রাজনীতি বদলে নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্তরের পরিকল্পনার কথা জানিয়েছিল এনসিপি। ৩০০ আসনে নিজেদের মতো করে লড়ার ঘোষণা দিয়েছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের দলটি। অবশেষে নানা সমালোচনার মুখে জামাতের সাথে জোট বেঁধেছে এনসিপি। সেখানে মাত্র ৩০টি আসন দিয়েছে জামাত ইসলামী। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই ৫ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। এর ফলে জামাতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল ১০। জোটের একাধিক সূত্র জানায়, আসন বণ্টনের ক্ষেত্রে এনসিপি ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। এনসিপির নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা ১১, আক্তার হোসেনকে রংপুর ৪, সার্জিস আলমকে পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা ৪, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা ৮, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা ১৮ আসন ছেড়ে দিয়েছে জামায়াত। এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেওয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন পদত্যাগ করেন। এর আগের দিন দল ছাড়েন ডক্টর তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে। পদত্যাগ করেছেন মাওলানা ভাসানীর নাতিও। সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও বলেছেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এনসিপি এবং এলডিপিও যোগ দিয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জামায়াত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলাকলির প্রার্থী থাকবেন না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের যেখানে শক্ত অবস্থান রয়েছে সেখানে ছাড় দেবে না ইসলামী দলটি। ফলে দুর্বল অবস্থানে থাকা আসনগুলোতে জয় পেয়ে আসা কঠিন হয়ে যাবে এনসিপির জন্য। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।